ভাই ঝায়ালু আব্বা আমার গাড়ি কিনে দিন। গাড়ি কিনে তুমি আমার কাছে তো টাকা নাই, গাড়ি কিনে দিয়ে হাইতাম না। আমি এটা বুঝি না, আমার গাড়ি লাগবই। কালকের মধ্যে যদি আমার গাড়ি কিনে না দেস তাহলে কালকে আমার মরা মুখ দেখি এই যে আমি কয়ে গেলাম। থাম বাবা থাম, তুই আমার একটা মাত্র বলা, আমি তোর মরা মুখ দেখবার পাইতাম না বাবা। থাম বাবা, তুই আর তোর গাড়ি কিনে দিবি। আব্বা আমার বন্ধু গাড়ি ব্যস্ত আছে, চলো যাই। বাবা এই যে গাড়ি। গাড়িটা তো ঠিকই আছে। ও তুমি এই গাড়ি বেচবা? হ্যাঁ বেশ নিয়ে দাম কত? 1 লাখ। 1 লাখ টাকা দিয়ে গাড়ি আমি কিনে দেখাইতাম না। আমার কাছে টাকা আছে 50,000, আমি 1 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দেখাইতাম না। গাড়ি ভরে কিনবা। গাড়ি ও আন কিনে দিবি, ও না আমার কাছে টাকা নাই। কালকে না 1.5 লাখ টাকার গরু বেচলি, ওন টেয়া নাই, গাড়ি ও আন কিনে দিবি। আরে গরু 1.5 লাখ টাকা বুঝছি, আমি ভাবছি যে 1 লাখ টাকার জমি ক্রয় এরকম খাউন লাগতো না। আর তোর যদি পাই একটা পুরান গাড়ি 50,000 টাকা কিনে দিব, অনেক নতুন গাড়ি 1 লাখ টাকা আমি কিনে দেখাইতাম না। গাড়ি ও আন কিনে দিবি, ও না দেখা যাবে ছেলে বাবারে মারে। কোন বন্ধু, এই গাড়ি কেনার জন্য আমি আমার বাবাকে অনেক অত্যাচার করছি। বাবা অত্যাচার সহ্য না করতে পারিয়া ঋণ করে আমাকে গাড়ি কিনে দিল। এই ঋণের বোঝা না কোলাবার পায়ে বাবা নিষ্ঠুর করছে, হাসপাতালে ভর্তি। এখন 70,000 টাকা দরকার চিকিৎসার জন্য, যার জন্য এই গাড়িটা বেচা। তোমার মনে হয় গাড়িটা কেনা ঠিক হবে না, আমি তোর কাছে গাড়ি বিক্রি করবো। বাবা আমি ভুল করে আছি, আমার আর গাড়ি লাগতো না, তুমি আমার মাফ করে দাও, আমি গাড়ি কিনতাম না। ঠিক আছে বাবা, তুমি তোমার ভুল বুঝতে পারছো, আর সন্তানেরা ভুল করবে, বাবারা সংশোধন করবে এটাই। বাবা আমার তো গাড়ি লাগতোই না, গাড়ির যে টাকাটা আছে আমার বন্ধুকে দিয়ে দাও, আর বাবার চিকিৎসা করাক। না না না, আমার টাকা লাগবে না। বন্ধু শুন, এখন তোর বাবা অসুস্থ, তুই টাকাটা নিয়ে তোর বাবার চিকিৎসাটা আগে করা। তোর যে সময় সামর্থ্য হইব তুই তখন আমার টাকা ফেরত দিয়ে দিস, আমার কোনো আপত্তি নাই, তুই টাকাটা নে। বাবা টাকাটা দাও। এই নাও বাবা 50,000 টাকা, তোমার বাবার চিকিৎসা করো। কি বলে ধন্যবাদ দিব আপনাদের, আমার টাকাটা খুব দরকার ছিল। আমি অতি তাড়াতাড়ি আপনার টাকাটা ফেরত দেবো। আমার বাবার জন্য আপনারা দোয়া করেন যে আমার বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।